এরকম স্বার্থপর হয়েছি জানেন, জানাজার ময়দানে আমরা আমাদের নেতাদেরকে সম্মান করতে শুরু করি, অথচ কিছুক্ষণ পরেই আমার বাবাকে দাফন করা হবে, কিছুক্ষণ পরেই আমার দাদাকে দাফন করা হবে, মাকে দাফন করা হবে, ভাইকে দাফন করা হবে। আমরা এই জায়গার মধ্যে আলেমকে আনবো, ইমাম সাহেব আখিরাত সম্পর্কে, জানাজা সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলবে, অবগত করবে, কিন্তু দেখা যায় সেই সময়ের মধ্যে শত কোটি আফসোস, আমরা স্বার্থের জন্য, সম্মানের জন্য, দুনিয়ার জন্য আমরা নেতাকে আহ্বান করি, নেতা সামনে চলে আসে, সিনা বুক ফুলে ফুলে কথা বলে, রাজনৈতিক কথা বলে, রাজনৈতিক কথা বলে, এটাকে ইসলাম স্বীকৃতি দেই। মানুষ জানাজার ময়দানে যখন যায় মন নরম হয়, দিল কিছুটা হলো নরম হয়, সে জায়গায় আমরা সংক্ষিপ্ত কথায় ইমাম সাহেব যখন আখিরাত সম্পর্কে বোঝাবে, এ মাইয়া তো একদিন আমাদের মতো ছিল, আমাদের মতো যুবক ছিল, আমাদের মতো একদিন শিশু অবস্থায় দুনিয়াতে আগমন করেছিল, আজকে তার হায়াত শেষ, তাকে কেউ দুনিয়ার রাখতে পারে নাই, এরকম কিছু কথা বললে মানুষ কিন্তু আমলের দিকে, ইমানের দিকে কিন্তু তাজ্জুব হবে। কিন্তু দেখা যায় আমরা এ জানাজার ময়দানে গিয়ে আমাদের নেতাদেরকে সম্মান করি, নেতাদেরকে আমরা আহ্বান করি, ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিই। আমি বলবো যারা এগুলো করেন, আপনাদের ইমান বলতে কি রয়েছে একটু চিন্তা করে দেখেন। যে জায়গা, যে স্থান ইমাম সাহেবের, সে জায়গায় আপনি নেতাকে দাঁড় করিয়ে দিলেন, তাহলে বলেন নেতাকে জানাজার নামাজ পড়ানোর জন্য পারবে না? পারবে না। তাহলে কেন ইমামের জায়গা নেতাকে আপনি দখল করার জন্য দেন? আরে সে ব্যক্তি তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এই জায়গার মধ্যে তো আমাদের উচিত হবে তার মাগফিরাতের মাধ্যম বের করা, তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সুখগুলো আমাদেরকে পালন করা। এখানে রাজনৈতিক কথা বলে এই ঈদগার ময়দানকে, জানাজার ময়দানকে, জানাজার মাঠকে আমরা সভা করতে পারি না। মহান রব্বে কারীম জালে এগুলো করে হেদায়েত দান